नमस्कार बंधुरा आमी चैताली। आज आमी चले एसेछि आरेकटी नतून रेसिपि निये, जेटी हलो गाजरेर मोरब्बा। गाजरेर मोरब्बा बानाते दुटी उपकरण लागबे, एक हलो गाजर और द्वितीयत गुड़। आमी गाजरगुलिके भालो करे धुए शुकिये नियेछि। एबार आमी एगुलिके निजेर पछंद मतो शेपे केटे निচ্ছি। आमार सब गाजरगुली काटा हये गेছে। एबारे आमी एकटा पात्र निये निচ্ছি। এই পাত্রে 1 লিটার জল নিয়ে নিচ্ছি। এই জলের মধ্যে আমি গাজরগুলিকে দিয়ে দেব এবং এটিকে অর্ধেক সেদ্ধ করে নেব। এবারে আমি পাত্রটিকে ওভেনের মধ্যে বসিয়ে দিলাম এবং ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। যতক্ষণ গাজরটি সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি গুড়টিকে গ্রেটারে করে গ্রেট করে নেব। দেখুন আমাদের গুড় গ্রেট করা হয়ে গেছে। এবার এটিকে আমি একটি ছোট পাত্রে নিয়ে নিচ্ছি। এবারে আমি গাজরগুলি কতটা সেদ্ধ হলো দেখে নেব একটি কাঁটা চামচের সাহায্যে। গাজরে যদি কাঁটা চামচ গেঁথে যায় তাহলে বুঝতে হবে যে গাজরটি সেদ্ধ হয়ে গেছে। আমার গাজরে কাঁটা চামচটা গেঁথে যাচ্ছে, তার মানে এটি সেদ্ধ হয়ে গেছে। এটিকে এবার আমি নামিয়ে দেব। আমি গাজরটিকে একটি ফুটো জায়গাতে ঢেলে জলটাকে ঝারিয়ে নিচ্ছি। এবারে আমি গাজরগুলিকে একটি কাপড়ের মধ্যে ঢেলে নিচ্ছি এবং কাপড়টির সাহায্যে গাজরগুলিকে ভালো করে মুছে নেব, যাতে গাজরে আর জল লেগে না থাকে। এবারে কাঁটা চামচের সাহায্যে প্রত্যেকটি গাজরের মধ্যে আমি ছিদ্র তৈরি করে নেব। এবারে আমি গাজরগুলিকে একটি পাত্রের মধ্যে নেব এবং এর মধ্যে আমার কুড়ে রাখা গুড়টাকে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমার গাজরে গুড় মাখানো হয়ে গেছে। এবার এটিকে আমি কম করে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, যাতে গুড়গুলি গুলে যায়, আমাকে আর জল মেশাতে না হয়। দেখুন বন্ধুরা, আমরা 2 ঘন্টা পর আবার ফিরে এসেছি। এখন আমরা দেখে নেব যে আমাদের গাজরটি কি অবস্থায় আছে। দেখুন আমাদের গুড়টি গুলে গেছে এবং গাজরের সাথে মিশে গেছে। এবার আমরা এই গাজরটিকে ওভেনের মধ্যে বসাবো এবং এটিকে ভালো করে ফুটিয়ে নেব। আমাদের গাজরটা ফুটে উঠেছে, আমরা এটিকে আরেকটু গাঢ় করে নেব। দেখুন আমাদের গাজরে যে গুড়টা দেওয়া হয়েছিল সেটি ফুটে ফুটে অনেকটাই গাঢ় হয়ে গেছে। আমরা একটা আঙুলের সাহায্যে নিয়ে দেখব যে এটি তৈরি হয়েছে না। এটি দেখার নিয়ম হচ্ছে হাতের মধ্যে গুড় নিয়ে আঙুলের মধ্যে যদি একটি তারের মতো তৈরি হয় তাহলে বুঝতে হবে যে আমাদের গুড়টি রেডি হয়ে গেছে। আমার এখানে একটি তার তৈরি হচ্ছে, তার মানে আমাদের গাজরের মোরব্বাটা হয়ে গেছে। এই মোরব্বাটিকে এবার ভালো করে ঠান্ডা করে একটি কাঁচের জারকে ভালো করে ধুয়ে শুকিয়ে তার মধ্যে রেখে দিতে হবে, তাহলে এটি দীর্ঘদিন পর্যন্ত থেকে যাবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট
এবং শেয়ার করবেন এবং পরে আসা নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। গাজরের মোরব্বার উপকারিতা জানার জন্য আপনারা আমার গাজরের উপকারিতার ভিডিওটি অবশ্যই দেখুন এবং আমাকে জানান কেমন লাগলো। আজ তাহলে এ পর্যন্তই। যোগ এবং আয়ুর্বেদকে সঙ্গে নিয়ে নিজের এবং নিজের পরিবারের জীবনকে করে তুলুন সুস্থ এবং সমৃদ্ধ। সকলকে জানাই অনেক ধন্যবাদ আমার সাথে ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য। নমস্কার।